আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে পোলাও রান্না করা যায় এবং খুবই ঝরঝরা হয়। এখানে আমি এই যে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, যেটাতে আমি চাল মাপি সবসময়। এটা হচ্ছে সাধারণত 120 ml এর মতো। তো 120 ml এর এটাতে আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর এখানে পানি দিয়েছি 4 কাপ। 120 ml এর 3 কাপ চাল নিয়েছি আর পানি দিয়েছি এটা 4.5 কাপ। তো দেওয়ার পরে এখানে আমি একটু লবণ আর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এটাকে পানি ফুটতে দিয়েছি। আর এখানে যারা আর কি হেলদি লাইফ করেন, যে আমি হচ্ছে তেল একটু কম খাবো, তো এটাতে একটু তেলও কম লাগে, তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটাকে এমনি তো দেখেন বলক উঠে গেছে, তো আরেকটু ভালোভাবে হওয়ার জন্য আমি এখানে আর কি ফুটতে দিচ্ছি পানিটাকে, যাতে যাতে সুন্দরভাবে হয়। আমি হাফ স্পুনের মতো সুগার অ্যাড করে দিলাম। সুগারটা দিলে একটু ভালো লাগে, এটা আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এখানে আমি কাঁচামরিচ আর হচ্ছে দারচিনি কিশমিশ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটু সামান্য করে আদা বাটাটা দিয়েছি, যাতে জন্য স্মেলটা সুন্দর আসে। এটা আমি অফলাইনে দিয়ে দিয়েছিলাম, সেটা আমার খেয়াল ছিল না। এখানে পানি দেখেন অনেক সুন্দর ফুটে এসেছে। এখন আমরা এখানে চালটা দিয়ে রাখবো, আগেই ধুয়ে রাখা চালটা এই দেখেন দেওয়ার পরে এটাকে একদম আমরা ঢেকে দিব। বলক উঠে গেছে, একটু নেড়ে দিব। আর এখন কিন্তু একদম ফুল আমার তো ইনফ্রারেন্টার, তো এখানে একদম হাই হিটে দেওয়া। তো আমি আরেকটু পরে চুলা কমিয়ে দেবো, আরেকটু পর, আরও 2-3-4 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে হাই হিটে আছে, তো এটা এই যে দেখেন অনেকটা হয়ে আসছে। কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে দিতে হবে। এখন দেখেন এই যে আমি টেম্পারেচার অর্ধেক এনেছি, ছিল 2000, এখন হচ্ছে 1000। তো এটাকে এখন আমি মিডিয়াম টু লো আঁচে রেখে দিব ফুটার জন্য, কারণ নতুবা লেগে যেতে পারে পোলার চালটা। আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে দিতেছি। আপনাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে পোলাও রান্না করতেছে পেঁয়াজ দেয়নি, তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিব, যার কারণে এখানে ভেজে নিচ্ছি। এর জন্য এক্সট্রা আর কোনো পেঁয়াজ দেই নেই। যেহেতু এখানে আমার অনেকটাই হয়ে এসেছে, এখানে আমি একটু করে সামান্য কি অ্যাড করবো, ঘি। এটা আপনারা চাইলে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, বাট ঘি দিলে পোলাওর ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে ভালো লাগে। এখানে অনেকে গুঁড়া দুধ ইউজ করে, বাট আজকে আমার কাছে গুঁড়া দুধটা ছিল না, যার কারণে আমি ইউজ করিনি। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, যার যার ভালো লাগে। এই তো ঘিটা দিয়ে আবার আমি ঢেকে দিলাম। এখানে আমার বেরেস্তা ভাজা শেষ। আর বেরেস্তা কালারটা অবশ্যই চেষ্টা করবেন পারফেক্ট কালার আনার। যদি আপনারা পুরো ফেলেন তাহলে কিন্তু ফ্লেভার সুন্দর আসবে না, দেখতে সুন্দর লাগবে না, আর খেতেও একটু তিতা লাগবে। তো অবশ্যই চেষ্টা করবেন ব্রাউন করে ভাজার, বাট পুরো ফেলবেন না। আর অবশ্যই যখন ব্রাউন করে তুলতে যাবেন, তো দেখা যায় যে খুন্তি বা দিয়ে সঠিকভাবে উঠানো যায় না, তার জন্য আপনারা ছাকনা ব্যবহার করবেন। ছাকনাতে একদম সবগুলো একবারে উঠানো যায়, যাতে আর পেঁয়াজের বেরেস্তা পুড়ে না। তো এখন আমরা এগুলোকে পোলাওর উপরে ছিটিয়ে দিই। আর এখানে আমরা ঘি দেওয়ার পরে কিন্তু অফলাইনে 2বার আমি নেড়ে নিয়েছি। আবার আপনারা ভেবেন না যে বেরেস্তা দেওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়া যাবে না। এটা এই যে ঝরঝরা হয়ে গেছে। এখন এই বেরেস্তাটা আমরা দিয়ে দিব গুড় দিয়ে। দেখেন পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পোলাও মানেই পেঁয়াজ। পেঁয়াজ দিলে পোলাও বিরিয়ানি বলেন, রোস্ট বলেন, এগুলোতে পোলাওয়ের আর কি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ হলেই ভালো লাগে। আবার বেশি পরিমাণও না, স্বাভাবিকটাই আর কি ভালো লাগে। এরকম দিয়ে এখন একটু নেড়ে নিব, যাতে যেন সম্পূর্ণ পোলাওর সাথে মিশে যায়। এর মধ্যে কিন্তু আমি দেখেন এটা ঘি দেওয়ার সময় এটা একদম অল্প আঁচে দিয়েছি। এখন হচ্ছে
200-এ, মানে 200-তে, 1000 থেকে 200-তে নামিয়ে আনাচ্ছি, যাতে জানি এইটা যদি মাটির চুলায় রান্না করবেন, যখন বলক উঠবে তখন কি করবেন, একদম জালটা নিভিয়ে দিবেন, ধরতে গেলে আর কি ওই চুলার যে তাপ থাকে ওইটাতেই রেখে দিবেন, তাহলে এটা ফুটে সুন্দরভাবে হবে। এই দেখেন পোলাও কিন্তু চাল কিন্তু আমার ফুটে গেছে। এখন আমি তারপরও এই নর্মাল আছে আর কি ব্রেস্তার যে গ্রান, এটা যেন পুরো পোলাওতে সুন্দরভাবে মিক্স হয়, এর জন্য এটাতে আরও আমি 5 মিনিট রেখেছি। এদিকে আমার পোলাওটাও কিন্তু রান্না প্রায় শেষ। আর আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে আজকে আমি পোলাওর সাথে কী রান্না করেছি, অবশ্যই আপনাদের দেখা। আজকে আমি গরু মাংস রান্না করেছি, পোলাও দিয়ে গরু মাংস খাবো। এটারও একটা টিউটোরিয়াল আপনাদের পাঠিয়ে দিব শীঘ্রই, খুব সুন। টাটা, বাই বাই। আমার পোলাও রান্না কিন্তু শেষ। এভাবেই আপনারা আপনাদের মতো পোলাও রান্না করতে পারেন। এখানে অনেকে গাজর অ্যাড করে, আমি গাজর দিয়েও একসময় আপনাকে দেখাবো আর কি, ফ্রাইড রাইসের মতো করে, বাট ফ্রাইড রাইস না, পোলাওটাকে আর একটু সৌন্দর্য করার জন্য অনেকে আর কি কী বলবো, একটু গাজর দেয়, একটু বরবটি দেয় আর কি ফ্রাইড রাইসের স্টাইলে, কিন্তু ফ্রাইড রাইস না, এটা পোলাওই রান্না করে বাট ওই স্টাইলে, সেটাও আমি একদিন আপনাদের দেখাবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আমি একদমই নতুন, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।